58 বছর বয়সে অলিম্পিক গেমস খেলার স্বপ্ন পূরণ হয়েছে টেবিল টেনিস খেলোয়াড় জে জিংয়ের। জন্মসূত্রে চীনের নাগরিক হলেও পরবর্তীতে চিলিতে গিয়ে স্থায়ী হন তিনি। এবারের প্যারিস অলিম্পিকে তিনি চিলিকে প্রতিনিধিত্ব করছেন। মাত্র 20 বছর বয়সে চীনের হয়ে অবসরের ঘোষণা দেন জেং। এরপর চিলিতে গিয়ে গত 35 বছর যাবৎ সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তিনি টেবিল টেনিস ব্যাট হাতে নেননি। করোনা মহামারীর সময় নতুন করে টেবিল টেনিসে ফিরে আসার স্বপ্ন দেখেন ও অনুশীলন শুরু করেন জেং। দ্রুতই নিজের র্যাঙ্কিংয়ের উন্নতি করে দক্ষিণ আমেরিকার সেরা নারী খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আর এই ফিরে আসা তাকে প্যারিস পর্যন্ত নিয়ে এসেছে। 28 জুলাই প্রিলিমিনারি রাউন্ডে তিনি লেবাননের মারিয়ানা সাহাকিয়ানের কাছে 4-1 ব্যবধানে পরাজিত হয়েছেন। ইনডোর ভর্তি দর্শকের সামনে খেলতে নেমে জেং কিছুটা আবেগী হয়ে পড়েছিলেন। তার ওপর চিলি সমর্থকরা তাকে পুরো ম্যাচেই দারুণ সমর্থন জুগিয়েছে। ম্যাচ শেষে জেং বলেন, 30 বছর পর আমি আবারও টেবিল টেনিসে ফিরেছি। এই বয়সে অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ হয়েছে। প্রতিটি প্রতিযোগিতায় আমি নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে জন্ম নেওয়া জেং মাত্র 16 বছর বয়সে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু 1988 সালে অলিম্পিকে যখন টেবিল টেনিস প্রথম শুরু হয় তখন তিনি খেলা ছেড়ে দিয়েছিলেন। চিলিতে এসে স্কুলের বাচ্চাদের কোচিং করিয়েছেন। কিন্তু ধীরে ধীরে টেবিল টেনিসের পাট চুকিয়ে তিনি ব্যবসা শুরু করেন। পুনরায় টেবিল টেনিস ব্যাট হাতে ফিরে এসে খুব সহসাই পিছু হটছেন না। 4 বছর পর লস অ্যাঞ্জেলস অলিম্পিকে তার বয়স হবে 62 বছর। ওই বয়সে খেলা কিছুটা কঠিন হলেও জেং বলছেন, যতদিন শরীরে কুলাবে ততদিন খেলা চালিয়ে যাবেন।